সুযোগটা 1% থাকলে আমাদের বিশ্বাসটা 99%। তারা একটু বাধা দিয়েছে যে পাকিস্তানের পতাকা নিয়ে এখানে এলাও না। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশে এসছে এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শকরা এই ট্রফি দেখতে এসছেন। তেমনই আমরা পেয়ে গেছি একজন পাকিস্তানি সমর্থক এবং একজন বাংলাদেশি সমর্থক। চলুন জেনে আসি তাদের মুখে কে সেরা নিতে পারে এই চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা বাংলাদেশি, আমাদের প্রত্যাশারা সবসময় বেশি। জানি না কি করব, কিন্তু আমাদের সুযোগ হচ্ছে না 1%, কিন্তু আমাদের বিশ্বাসটা 99%। কতটা বিশ্বাস? আমাদের বিশ্বাস সুযোগটা 1% থাকলে আমাদের বিশ্বাসটা 99%। একটা কোনো কাজের উপর প্রথমে যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে বিশ্বাস, এবং সেই বিশ্বাসটা আমাদের উপর দৃঢ় আছে, সেহেতু আমরা বিশ্বাসের উপর নির্ভর করে আমরা ট্রফিটা আনবো। আপনার কাছে একটু জানতে চাই যে কে জিততে পারে ট্রফি? আমার ধারণা মতে এবার পাকিস্তান জিতবে, কারণ তারাই হোস্ট এবং তারা তাদের দেশের মাটি থেকে এই কাপ নেওয়ার জন্য পর্যাপ্ত শক্তি প্রয়োগ করবে। এবং এই ম্যাচ মানে এই ট্রফি পাকিস্তানে যেহেতু খেলা হচ্ছে, পাকিস্তান নিজের দেশেই রাখবে। অন্য কোনো দেশ যেমন ভারত, বাংলাদেশ বা অন্য কোনো দেশ এই ট্রফির উপযোগী হবে না আমার যা মনে হয়। বাংলাদেশের জেতার জন্য বাংলাদেশের কি আছে, পাকিস্তানের কি নেই? বাংলাদেশের ফার্স্টে যেটা বলতে চাইবো, ফার্স্টেই হচ্ছে বাংলাদেশের সমর্থক আছে। বাংলাদেশের যেটা সব থেকে বেশি ডিপেন্ড করে, বাংলাদেশ সবাই পুরো বিশ্ব জানে বাংলাদেশ ক্রিকেট সমর্থক সব থেকে ক্রেজি, এবং বাংলাদেশ ক্রিকেটরাই সব থেকে মানে পৃথিবীর মধ্যে সব থেকে যে ক্রেজি ফ্যান বেস এটা বাংলাদেশ ক্রিকেটের, এটাই জানে। এটা পুরো মানে একটা মাঠে, খেলার মাঠে মানে প্লেয়ারদের ভরকে দেওয়ার জন্য সব থেকে বেশি ডিপেন্ড করে ফ্যান বেস। একটা প্লেয়ার যখন বাইরে থেকে চিল্লানি গাইটা যে ব্যাটে থাকে সে কিন্তু ভরকে যায়, এবং সেই বিশ্বাসটা বাংলাদেশের যেটা আছে, বিশ্বাস ফ্যানদের যে ইয়েটা, একতাবদ্ধতা, এগুলা পাকিস্তানে আছে কিন্তু বাংলাদেশের তুলনায় কম। বাংলাদেশের যে কনফিডেন্স লেভেলটা খুব স্লো বা ভালো না, বা পাকিস্তানের কনফিডেন্স লেভেলটা খুবই ভালো, কারণ পাকিস্তান যে কোনো সময় কামব্যাক করবে। পাকিস্তান এর আগে টি-20 বিশ্বকাপে ফাইনাল খেলছে, তার আগে ভারতকে হারাইছে এবং বিভিন্ন পাকিস্তানের সঙ্গে বিভিন্ন বড় বড় দলকে হারানোর রেকর্ড আছে, কিন্তু বাংলাদেশের সেক্ষেত্রে কিছুই নাই। প্লেয়ারদের একটু যদি আত্মবিশ্বাসটা 80% থাকে, বাংলাদেশের দর্শকদের আত্মবিশ্বাসটা হচ্ছে মানে 200%। সেহেতু ওই যে বাংলাদেশের প্লেয়ারদের যে 20% কম আছে, ওটা 120% বাড়াই দিচ্ছে সমর্থকটা। সেহেতু বাংলাদেশের আত্মবিশ্বাস কম হওয়ার কোনো প্রয়োজন নাই। যদিও প্লেয়ারদের যখন আত্মবিশ্বাস কম থাকে, কিন্তু দেখি আমরা কিছু মানুষ নেগেটিভিটি বলে, কিন্তু যারা সমর্থক আছে তারা কিন্তু সেটার সাথে সাথে প্রতিবাদ করে। সেহেতু বাংলাদেশ প্লেয়ারের যদি আত্মবিশ্বাস কম থাকে, সেটা বাংলাদেশের সমর্থকরা সেটা হাই করে দেয়। সেহেতু বাংলাদেশের ক্রিকেটের আত্মবিশ্বাসটা কম থাকার কোনো জায়গায় দেখতেছি না। কি মনে হয় সমর্থকদের আত্মবিশ্বাস দিয়ে বাংলাদেশ জিততে পারে? হ্যাঁ, আমি এটা মানি যে পাকিস্তান থেকে বাংলাদেশের সমর্থক অনেক বেশি এবং তারা ক্রিকেটকে খুব ভালোবাসেন, কিন্তু পাকিস্তানের সেরকম ভালোবাসে না। কিন্তু পাকিস্তানিরা যেরকম ক্রিকেট ভালো না বাসার সত্ত্বেও পাকিস্তানিদের খেলা খুব ভালো লাগে। আর বাংলাদেশের যে দেখেন বাংলাদেশের যে ফ্যানরা আছে খুব ভালো, বাংলাদেশের খুব সাপোর্ট করে। যেমন বাংলাদেশের যে ক্রিকেট অবস্থান তার থেকে অনেক সমর্থন বেশি আছে বাংলাদেশের। দেশের পতাকা পরে এসেছেন, এখানে কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছেন কিনা? কোনো সময় না। বাংলাদেশের পতাকা আমার দেশ, আমি যেখানে ইচ্ছা, আমি যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা আমি পতাকা উড়াবো। এটা আমার দেশ, আমার পতাকা। আর লাল 30 লক্ষ রক্তের বিনিময়ে অর্জিত পতাকা। আমার যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা আমি স্বাধীনভাবে পতাকা উড়াবো। কেউ বাধা দিতে আসার কোনো প্রয়োজনই মধ্যে করে না। বাধা দিতে আসলে সে জায়গায় থাকবে না, কারণ বাংলাদেশে দেখছেন বাংলাদেশের স্টুডেন্টদের পাওয়ার। আমরা পাওয়ার দেখাই দিব যে পতাকার দিকে চোখ তুলে যে তাকাবে তার অবস্থা কিরকম হবে। দেখছি পাকিস্তান আমাদের দিকে পতাকা কেড়ে নিতে চাইছিল, তাদের অবস্থা কি করছিল দেখছি। প্রয়োজন হলে রক্ত 30 লক্ষ কেন 30 কোটি যাবে, 30 কোটি যদিও জনসংখ্যা নাই, তবু কথার কথা 30 কোটি রক্ত যাবে, তবু বাংলাদেশের পতাকার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। আপনি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মানুষ তবু পাকিস্তানের পতাকা পরেছেন, কোনো বাধা পেয়েছেন?
হ্যাঁ, এখানের যারা মানে পর্যালোচনায় যারা ছিল তারা একটু বাধা দিয়েছে যে পাকিস্তানের পতাকা নিয়ে এখানে এলাও না। পাকিস্তান না, কোনো দেশের পতাকা নিয়ে এখানে আসতে পারবে না, শুধু বাংলাদেশের পতাকা নিয়ে এখানে আসতে পারবে, এটাই জানালো। সে আমার খুব খারাপ লাগছে, কিন্তু আমি বাংলাদেশি জনগণ, আমি বাংলাদেশি নাগরিক, কিন্তু আমি যে কোনো দেশের পতাকা নিয়ে হ্যাঁ করতে পারি, আমি যে কোনো দেশের পতাকা নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে না আসার কি, পাকিস্তানে যে যায়, পাকিস্তানের পতাকা বাংলাদেশের পতাকা ঢোকে না, সেখানে বাংলাদেশের স্টেডিয়ামে ঢোকে না, পাকিস্তানের স্টেডিয়ামে ঢোকে না, কেন এটা কেন করতেছে?